একটা মা ভাদুরি নেয় ইনুস 25 টাকা যে সাইন মেম্বার আরে মারি আর সবাটি যে কত কিছু সিরাক থাকে এই 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 কারপুরা একটি দিফা কি যে কতটা আছে এখানে Ini tuh yang dari itu. full ring tu benar cara benar je kan cari kalau kau kesana berapa Ini jangan ada. Enggak ambil. মুখে করি না কাল এটা কোন আছে দাম দিতে দাও না না এটা কেন না Ana ana dia. এ কাল এটা কোন আছে Eh bhai eh pokok sih. Udah tinggal aja. Jangan bawa juga ini. Eh pokok sih. Eh pokok. Ini tak. Eh aku kata. Ada itu sama. Alu. Yes. Sama. Yang boleh daun. Dan উপরে তোল চিনি চিনি তোমরা একটু কেটে ভাবে ওটা কটা আছে আর মুড়ি কটা আছে মুড়ি আচ্ছা মুড়ি তো সব আপনার আছে এই থাকে আলু দিছি না বিশাল আলু এটা আপনার নয়টা আইটেম হ্যাঁ নয়টা আইটেম সব এবারে আলু মন বেড়ানে দেখছি তুই সুন্দর করে ভিডিও হলো বাকি আর ওই তাছাড়া ওই উপর দিতে আলো কমন বানানো দিস বেশি বাড়ালে আবার ইডিট করা যায় না বুঝলি আর কম হলে তো হয় না বুঝলি দেখো ঠিক আছে আর সবারই বুঝিস তুই সবারই ফ্রেমটা নিবি কলকট প্রবাসী কল্যাণ ফোরামের পক্ষ থেকে পবিত্র রমাদান মাস উপলক্ষে আজকের ইফতার বিতরণী অনুষ্ঠানের সম্মানিত সভাপতি ডাক্তার আব্দুল মান্নান সাহেব এবং উপস্থিত কলকট প্রবাসী কল্যাণ ঐক্য ফোরামের সম্মানিত সদস্য এবং উপদেষ্টা মণ্ডলী প্রবাসী উপদেষ্টা এবং কলকট গ্রামের উপদেষ্টা মণ্ডলী উপস্থিত আছেন। আজকে আমাদের এই অনুষ্ঠানের শুরুতে আমরা পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্য দিয়ে
অনুষ্ঠান শুরু করব। আর আমাদের এই অনুষ্ঠানের পবিত্র কালামুল্লাহ শরীফ তেলাওয়াত করবেন হাফেজ তারিকুল ইসলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. أقم الصلاة لدلوق الشمس إلى غسق الليل وقرآن الفجر إن قرآن الفجر كان مشهودا ومن الليل فتهجد به نافلة لك عسى أن يبعثك ربك مقاما محمودا وقل رب أدخلني مدخل صدق وأخرجني مخرج صدق واجعلني من لدنك سلطانا نصيرا صدق الله العظيم. সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে আমাদের মধ্যে শুভেচ্ছা বক্তব্য নিয়ে আসছেন বলকোট গ্রামের কৃতি সন্তান ভাই মোহাম্মদ শেখ ফরিদ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের দরবারে লাখ হাজার কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান আল্লাহ তাআলা আমাদেরকে আজকের প্রবাসী কল্যাণ ঐক্য ফোরামের উপলক্ষে ইফতারি সামগ্রী বিতরণ উপলক্ষে আমাদেরকে উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন। উপস্থিত আছেন আমাদের অত্র গ্রামের বিচারক মন্ডলীবৃন্দ এবং উপদেষ্টা বৃন্দ, আমার প্রাণপ্রিয় মা বোনেরা এবং ভাইরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ পাকের দরবার শুকরিয়া জানাচ্ছি যে আল্লাহ তাআলা আমাদেরকে আজকে শত ব্যস্ততার মাঝেও সামাজিক একটি গুরুত্বপূর্ণ ইফতার সামগ্রী বিতরণ উপলক্ষে এখানে উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন। সেজন্য মহান মনিবের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি দরুদ পেশ করছি। আত্মার মাগফিরাত কামনা করছি সমস্ত শুহাদাদের প্রতি। সম্মানিত উপস্থিতি, 1/1/2023 সালে বলকোট প্রবাসী কল্যাণ ঐক্য ফোরাম অনুষ্ঠিত হয়েছে, গঠিত হয়েছে। সেই ধারাবাহিকতায় গ্রামের হতদরিদ্রদের মাঝে বিভিন্ন সময়ে তারা ছুটে চলেছে। আমাদের যে সমস্ত ভাইয়েরা অসুস্থ, বোনেরা অসুস্থ হচ্ছে বা বিবাহ দিতে সমস্যা হচ্ছে এবং আমাদের মসজিদ মাদ্রাসা এগুলোতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে প্রবাসী কল্যাণ ঐক্য ফোরাম। এরকম একটি সংগঠন বলকোট প্রবাসী কল্যাণ যে চিন্তা চেতনা করে করেছে, সেই ধারাবাহিকতায় আজকের এই কার্যক্রম। আমরা যে সমস্ত ভাইয়েরা এটাকে উদ্যোগী হয়ে আজকের এই সফলতা এনে দিয়েছে, আজকের ৩য় বছর অতিক্রম করতে যাচ্ছে। আমাদের এই গ্রামের যে হতদরিদ্রের মাঝে যা ওনারা ভূমিকা রাখছে সেটা অপূরণীয়। তাদেরকে আমরা ধন্যবাদ দিয়ে ছোট করব না। তারা আমাদের মাঝে বিভিন্ন সময় যেভাবে পাশে দাঁড়িয়েছে সেটা আমরা তাদেরকে আমরা অন্তঃস্থল থেকে মোবারকবাদ জানাচ্ছি এবং ধন্যবাদ জানাচ্ছি। আর যে সমস্ত আমাদের গ্রামে প্রায়, আমি যখন এটার শুরুতেই দায়িত্ব ছিলাম ওই সময় আমি প্রায় 85-87 জনের প্রবাসী তালিকা করেছি। কিন্তু 87 জন প্রবাসী যদি এটাতে অ্যাক্টিভ থাকতো বা তারা সহযোগিতা করতো তাহলে কিন্তু এটা বলকোট গ্রামে আরো 6 গুণ থেকে 8 গুণ আরো ব্যাপকভাবে তারা সহযোগিতা করতে পারত। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে যে সমস্ত প্রবাসী ভাইয়েরা এটার সাথে অ্যাড হন নাই বা যুক্ত হচ্ছেন না। আমি যারা এখন দায়িত্বে আছে, উপদেষ্টা থেকে শুরু করে
আমি সকলকে উদাত্ত আহ্বান রাখবো, আপনারা প্রতি জনের সাথে কথা বলুন, কথা বলে তাদের মনের ভাব বিনিময় করুন, তাদের ভাষা কি, তারা কি বলতে চায়, তাদের কি সমস্যা, তাদের সাথে একটু কথা বলবেন। আপনারা প্রবাসীরা প্রবাসী ভাইদের সাথে কথা বলুন, আর যাকে দিয়ে কথা বলা প্রয়োজন হয় আপনারা তাকে দিয়ে কথা বলুন। তাহলে আমার মনে হয় যদি সকলে এইভাবে সহায়তা করে বা এই কাজে সম্পৃক্ত হয়, আমাদের এই পরকট গ্রাম আমাদের নবযুগের সূচনা হবে ইনশাআল্লাহ। আমি মনে করি যদি সবাই একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করে, তাহলে আমাদের এই ছোট ছোট যে যার যার সমস্যাগুলো, এই সমস্যা আর থাকবে না আশা করি। আমরা এখন যেই হতদরিদ্র ভাইয়েরা তার মেয়েকে বিয়ে দিতে পারছে না, তাকে আমরা যদি এখন 10,000 দিই, ওই সময় আপনারা যদি সকলে সহায়তা করেন, 87 জন 90 জন যদি 100 টাকা করে 9,000 টাকা, আর 100 টাকা তো প্রবাসীরা দেয় না। নর্মালি যে কোনো তারা যেভাবে আয়োজন করে, যে একটা বোনে বা ভাই যদি সহায়তার জন্য তাদের কাছে যায় আবেদন করে, তখন তারা এই যে সমস্ত বাইরে অ্যাক্টিভ আছে এখন তাদেরকে জানায় উপস্থিত ক্ষেত্রে যে টাকাটা আসে ওই টাকাটায় তারা তাকে দেয়। এই টাকাটা দিয়ে কিন্তু তাদের এই সমস্যাটা সমাধান হচ্ছে না, মানে পুরোপুরি করতে পারবে না, কিন্তু একটা বিয়েতে টাকার প্রয়োজন হলো মিনিমাম 2 লাখ টাকা। আপনারা 2 লাখ টাকা দিতে পারবেন না, অন্ততপক্ষে 50,000 30,000 এই মানের একটা ফিগার দা করায় দিলেও তার একটা কষ্ট লাঘব হয়। এবং কি যে সমস্ত ভাইরা অসুস্থ তাদেরকে যে সহায়তা করে, আপনারা তো সহসা কাউকে অসুস্থ লোককে আমরা সহায়তা করি না, যারা মানে মেজর অসুস্থ, যে ব্যয়ভার বহন করতে খুব অসুবিধা হচ্ছে, এই সমস্ত ভাইয়েরাই কিন্তু সহযোগিতার জন্য যায়। তাদেরকে যদি আমরা প্রবাসী কল্যাণ ভাইয়েরা যে টাকা যে অ্যামাউন্টটা দেয়, এটাও তাদের জন্য হচ্ছে না। তাই হচ্ছে না এই কারণে আমাদের যে প্রবাসীরা আছে তারা সবাই অ্যাক্টিভ না, সবাই এগিয়ে আসছে না, যার কারণে এই কাজগুলো করতে এখন যে সমস্ত ভাইয়েরা অ্যাক্টিভ আছেন বা সচরাচর কাজ করে যাচ্ছেন, তারা এটাকে করতে হিমশিম খাচ্ছে। তাই আমি সকলের প্রতি উদাত্ত আহ্বান রাখবো যে আপনারা সকলেই আপনারা এই প্রবাসী কল্যাণের সাথে অ্যাক্টিভ হয়ে যান, আর উপদেষ্টা ভাইয়েরা আপনারা তাদের সাথে যোগাযোগ করবেন। আশা করি আমাদের এই পরকট প্রবাসী কল্যাণ যাকে যে সমস্যার জন্য আসে, যাতে একবার দিলে দ্বিতীয়বার আসে হাহাকার তার মধ্যে না থাকে, এইভাবে ব্যবস্থা করতে হবে। আর রিসেন্টলি আমাদের যে এই যে রনি যে অসুস্থ হয়েছে অ্যাক্সিডেন্ট হয়ে, তাকে যে সহায়তা করেছে আমাদের প্রবাসী কল্যাণ ভাইয়েরাই করেছে, তাৎক্ষণিক তাকে চিকিৎসা করে, তাকে এই যে সে অনেকদিন ঘরে ছিল কিন্তু তাকে চিকিৎসা করে এখন সে হাঁটতে পারতেছে, এর চাইতে বড় কল্যাণমূলক কাজ কি হতে পারে। তাই আমি সকলের প্রতি উদাত্ত আহ্বান রাখবো, আপনারা সকলেই আমাদের গ্রামের যারা আছেন আপনারাও সহযোগিতা করবেন। আমাদের ছোট থেকে একদম আমাদের বিচারক মন্ডলী পর্যন্ত সকলে এটাকে আপনারা পরামর্শ দিয়ে, বুদ্ধি দিয়ে, শ্রম দিয়ে, আর বাইরে আপনারা শ্রম দিয়ে, মেধা দিয়ে, আপনারা সময় দিয়ে এটাকে সাফল্যমণ্ডিত করবেন আগামী দিনে, যাতে এটা আরো ব্যাপক ভূমিকা রাখতে পারে এবং আমাদের গ্রামের গুরুত্বপূর্ণ যে সমস্যাগুলো আছে এই সমস্যাগুলো যাতে সমাধান করতে পারে। আমি সেই উদাত্ত আহ্বান রেখে আমার কথা এখানে শেষ করছি। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। পরকট প্রবাসী কল্যাণ ঐক্য ফোরামের অনুমোদিত উপদেষ্টা মণ্ডলী 2026 পদবি এবং নাম এবং অবস্থানগত যে দেশ সেটা আমি উল্লেখ করতেছি। প্রধান উপদেষ্টা হাবিবুর রহমান হিরণ, কাতার প্রবাসী। সহপ্রধান উপদেষ্টা মিজানুর রহমান, সৌদি আরব। সহপ্রধান উপদেষ্টা নূর আলম, সৌদি আরব। উপদেষ্টা আব্দুল জলিল, মালয়েশিয়া। উপদেষ্টা আব্দুল মালেক, ওমান। উপদেষ্টা মাওলানা জসিম, কুয়েত। উপদেষ্টা মোহাম্মদ রাসেল, সৌদি আরব এবং উপদেষ্টা মোহাম্মদ দেলোয়ার হোসেন, মালয়েশিয়া প্রবাসী। পরকট প্রবাসী কল্যাণ ঐক্য ফোরামের অনুমোদিত কার্যনির্বাহী কমিটির তালিকা 2026 সভাপতি আনোয়ার হোসেন, সহসভাপতি রফিকুল ইসলাম রাজু, সাধারণ সম্পাদক মোহাম্মদ পারভেজ হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ আলাউদ্দিন, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ তাজুল ইসলাম, সহকারী সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ জহিদ, অর্থ বিষয়ক সম্পাদক ইউসুফ মোল্লা, সহকারী অর্থ বিষয়ক সম্পাদক ফারুক মোল্লা, তথ্য বিষয়ক সম্পাদক মোহাম্মদ হাসান, সহ তথ্য বিষয়ক সম্পাদক আকবর হোসেন, শিক্ষা ও সমাজ কল্যাণ সম্পাদক মোহাম্মদ সোহেল মাহমুদ, প্রচার সম্পাদক আব্দুর রহমান, সহকারী প্রচার সম্পাদক মোহাম্মদ রুবেল, সংস্কৃতি বিষয়ক সম্পাদক মোহাম্মদ ফয়সাল, সহকারী সংস্কৃতি বিষয়ক সম্পাদক মোহাম্মদ রাফায়েল। এবং পরামর্শের জন্য পরকট প্রবাসী কল্যাণ ঐক্য ফোরামের পক্ষ থেকে গ্রাম ভিত্তিক 2026 সালের অনুমোদিত উপদেষ্টা মণ্ডলীর নাম
মোহাম্মদ সুরুজ মিয়া মোল্লাবাড়ি, শাহজাহান সিরাজ ওরফে সাজু মেম্বার ব্যাপারী বাড়ি, ডাক্তার আব্দুল মন্নান ব্যাপারী বাড়ি, আব্দুল গফুর ব্যাপারী বাড়ি, নুরুল আমিন মোল্লাবাড়ি, মাস্টার তাহের পূর্বপাড়া, শেখ ফরিদ হাজিবাড়ি, শুকুর আলী হাজিবাড়ি, আতিকুর রহমান মিস্ত্রি বাড়ি, আব্দুল মন্নান মোল্লাবাড়ি, খোকন মিয়া হাজিবাড়ি, দীপঙ্কর শিলবাড়ি। এ পর্যায়ে প্রবাসী কল্যাণ ঐক্য ফোরামে 2026 সালের ইফতার সামগ্রী বিতরণ উপলক্ষে যারা সহযোগিতা করেছেন তাদের নাম, বাড়ির নাম এবং টাকার পরিমাণ আমি বলে দিচ্ছি। মোহাম্মদ আনোয়ার হোসেন কাতার প্রবাসী মোল্লাবাড়ি 7,000 টাকা, ফারুক হোসেন সৌদি প্রবাসী মোল্লাবাড়ি 5,000 টাকা, রফিকুল ইসলাম রাজু কুয়েত প্রবাসী ব্যাপারী বাড়ি 5,000 টাকা, জহির কাতার প্রবাসী হাজিবাড়ি 3,000 টাকা, হাবিবুর রহমান হিরন কাতার প্রবাসী মোল্লাবাড়ি 5,000 টাকা, দেলোয়ার হোসেন মালয়েশিয়া প্রবাসী মিস্ত্রি বাড়ি 2,000 টাকা, মোশেন কাতার প্রবাসী ময়ূরের বাপের বাড়ি 2,000 টাকা, ইউসুফ বাহারের প্রবাসী মোল্লাবাড়ি 2,000 টাকা, রোবেল উমান প্রবাসী পূর্বপাড়া 1,000 টাকা, আব্দুল মালেক ওমান প্রবাসী হাজিবাড়ি 5,000 টাকা, পারভেজ সৌদি প্রবাসী ব্যাপারী বাড়ি 3,000 টাকা, জসিমুজুর কুয়েত প্রবাসী মাস্টার বাড়ি 1,000 টাকা, মিজানুর রহমান সৌদি প্রবাসী হাজিবাড়ি 3,000 টাকা, তাজুল ইসলাম দুবাই প্রবাসী মিস্ত্রি বাড়ি 3,000 টাকা, নূর আলম সৌদি প্রবাসী মোল্লাবাড়ি 3,000 টাকা, নজরুল ইসলাম সিঙ্গাপুর প্রবাসী ব্যাপারী বাড়ি 2,000 টাকা, ফয়সাল মালয়েশিয়া প্রবাসী ব্যাপারী বাড়ি 2,000 টাকা, রহমান মোল্লা কাতার প্রবাসী মোল্লাবাড়ি 3,000 টাকা, শান্ত দুবাই প্রবাসী পূর্বপাড়া 2,000 টাকা, শাহিন সৌদি প্রবাসী ব্যাপারী বাড়ি 1,000 টাকা, জসিমউদ্দিন মালয়েশিয়া প্রবাসী হাজিবাড়ি 2,000 টাকা, শ্যামল সৌদি প্রবাসী শিলবাড়ি 2,000 টাকা, আকবর সৌদি প্রবাসী ব্যাপারী বাড়ি 2,000 টাকা, ইয়াসিন সৌদি প্রবাসী ব্যাপারী বাড়ি 1,000 টাকা, আজাদ কাতার প্রবাসী ব্যাপারী বাড়ি 2,000 টাকা, আব্দুল জলিল মালয়েশিয়া প্রবাসী 3,000 টাকা। আলহামদুলিল্লাহ, আমাদের শুভেচ্ছা বক্তব্য শেষে কলকট গ্রামের মধ্যে কলকট প্রবাসী কল্যাণ ঐক্য ফোরামের যে কমিটি, সেটার একাংশ কলকট গ্রামের মধ্যে যারা বিশিষ্ট ব্যক্তিবর্গ রয়েছেন তাদেরকে উপদেষ্টার তালিকার মধ্যে অন্তর্ভুক্ত করা হয়েছে। সেই উপদেষ্টার মন্ডলীদের মধ্য থেকে এই মুহূর্তে আপনাদের সামনে বক্তব্য রাখবেন শাহজাহান সিরাজ সাজু, সাবেক মেম্বার, কলকট গ্রামের বিশিষ্ট সমাজসেবক এবং কলকট প্রবাসী কল্যাণ ঐক্য ফোরামের সম্মানিত উপদেষ্টা। মোবাইল একশো দিকে আরো কাকা মোবাইল একশো মিনিট আমাদের আসলে আমরা কোনো জানি না এত করে দিয়ে আমাদের এখানে যারা বিদেশি আছে আমাদের গ্রামে প্রত্যেকে যদি 500 টাকা তাহলে 50,000 টাকা, তাহলে আমাদের গ্রামে আসলে যারা নিরীহ লোক তারা আসলে যদি একবার একজনকে 50,000 টাকা দেয় সেদিকে পরিবার হবে না। আমার একটা অনুরোধ এটাই, যারা এখন আমরা এখানে আসি বা যারা এখানে মনে করেন উপস্থিত নাই, তারাই আমাদের এখানে সাথে প্রত্যেকে যেহেতু যদি কোনো রকম বড় ভুল থাকে তাহলে এখানে আপনাদের সামনে কলকট প্রবাসী কল্যাণ ঐক্য ফোরামের কার্যপদ্ধতি সম্পর্কে এবং অগ্রগতি সম্পর্কে আলোচনা করার জন্য অনুরোধ জানাচ্ছি কলকট গ্রামের কৃতি সন্তান, বিশিষ্ট সমাজসেবক, রাজনীতিবিদ এবং কলকট প্রবাসী কল্যাণ ঐক্য ফোরামের উপদেষ্টা মণ্ডলীর সদস্য জনাব সুরুজ কাকা, ওনাকে আলোচনা করার জন্য অনুরোধ জানাচ্ছি। যারা আছেন গণ্যমান্য সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে যে পরিচয় কইছি আমরা যে আসলে 100 কতজন আছে আসলে আমরা সঠিক জানি না। একজন প্রবাসীর জন্য 500 1000 আসলে একটা ব্যাপার না। 500 করে দিলে আমরা 50,000, আর যদি 1000 করে দেয় 1 লাখ। আমার যারা আছে আমরা হতদরিদ্র যারা আছে আমাদের গ্রামে প্রবাসীর উপরে সবারই আসলে সবাই হকদার, মা বাবা আছে, আত্মীয় স্বজন, আর সরকার দাঁড়িয়ে হিসাবে যারা হতদরিদ্র গরিব অসহায়, চিকিৎসাদি ব্যাপার এবং দেখাতে পারে না, ডাক্তার দেখাতে পারে না, একটা হতদরিদ্র অত ডাক্তার দেখাতে পারেন না, সমস্যার কারণে তার কোনো অত ছেলে মেয়ে নাই, অত আগে আমরা অত তার ডাক্তার দেখাতাম তার অসহায় তারও আমরা হেল্প করলাম। অনেক যুগ আসলে 10,000 5,000 দিয়ে এটা কোনো আসলে একটা হিল না। যেমন একটা নিম্ন একটা বিষয় দিলে অত 1-1.5 লাখ 2 লাখ টাকা লাগে, অনুষ্ঠান নাও করে। তো একটা অ্যামাউন্ট যদি 20,000 টাকা যদি প্রবাসী কল্যাণ থেকে পায় মোটামুটি
একটা হিল আসলে এরা আসলে দেয় এরা দেয় সবাই আসলে মনে করেন যে 1,50,000 করে যে কোনো একটা অবদান দিতে পারে আসলে আজকে যে আমরা ইফতারে কত ইয়া করতে পারি না কত অনেক একটা করছে কিন্তু যদি সবাই আজ আজকে আমরা ওটা দিলে কিন্তু আসলে পার্থক্য আমাদের পর্যায়ে আমাদের মধ্যে বক্তব্য নিয়ে আসতেছেন বিশিষ্ট রাজনীতিবিদ, পলকট মোল্লাবাড়ির কৃতি সন্তান এবং পলকট প্রবাসী কল্যাণ ঐক্য ফোরামের সম্মানিত উপদেষ্টা মণ্ডলীর সদস্য জনাব নুরুল আমিন ভাই, ওনাকে বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। রহমান রাহিম গতকাল পলকট গ্রাম কর্তৃক আয়োজিত প্রবাসী কল্যাণ ঐক্য ফোরাম পরিষদের উদ্যোগে ইফতারি সামগ্রী এবং মত বিনিময় সভার সম্মানিত সভাপতি উপস্থিত আমাদের গ্রামের রাজনীতিবিদ এবং সামাজিক মুরব্বিয়ান একরাম এবং আমার সহবাসী ভাইয়েরা এবং ছোট ভাইয়েরা সকলে আমার সালাম গ্রহণ করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি প্রথমে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি উনি যে আমাদের সকলকে সশরীরে এখানে এসে এই ভালো একটা উদ্যোগে বা ভালো একটা পরিবেশে আসি বসার জন্য তৌফিক দিয়েছে। সকলে আমরা আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আমরা অত্যন্ত আনন্দিত আমাদের যুব সমাজ এ ধরনের উদ্যোগ নিয়ে সমাজে বিভিন্ন অবদান রাখবে বা এ ধরনের সহযোগিতা করবে, এটা আমাদের অনেক আনন্দের বিষয়। আমার জানা মতে এই বিদেশি ঐক্য ফোরাম আমাদের এই সমাজে আমাদের এই গ্রামে অনেক বড় বড় মহৎ উদ্যোগ নিয়েছে, এজন্য তাদের সকলকে আমি ধন্যবাদ জানাই এবং অন্তরস্থল থেকে দোয়া করি আল্লাহ পাক যেন এই ঐক্য ফোরামকে দীর্ঘজীবী করে এবং ভবিষ্যতে আরো বড় অঙ্কের সহযোগিতা ওরা এগিয়ে যেতে পারে, আমরা সকলে দোয়া করব এবং পাশাপাশি আমাদের যে সহযোগিতার দরকার আমরা ইনশাআল্লাহ সহযোগিতা করবো। দেখি আর্থিক সহযোগিতা পাশাপাশি বিভিন্ন রকমের সহযোগিতার প্রয়োজন আছে আমি মনে করি। বুদ্ধি পরামর্শ এবং শারীরিক মানসিক অনেক ধরনের সহযোগিতার দরকার, শুধু টাকায় সহযোগিতা তা নয়। আপনার দ্বারা অনেক রকমের উপকার আসতে পারে সমাজে যদি আপনার সেই ধরনের মানসিকতা থাকে, আপনার ইচ্ছা থাকে। তা আমি আমার গ্রামের পক্ষ থেকে এবং সামাজিক পক্ষ থেকে রাজনৈতিক পক্ষ থেকে ধন্যবাদ জানাই ওদেরকে আমাদের গ্রামের এই মহৎ উদ্দেশ্যে বা মহৎ কাজের জন্য। আর অনুরোধ করবো বাকি যারা আমাদের ঐক্য ফোরামে আসে নাই এখনো, আমাদের গ্রামে অনেক বিদেশি আছে, আমি যা জানতে পারলাম সকলে এটাতে সম্পৃক্ত হয় নাই। আমি আশা করবো আগামী যেই বিদেশি প্রোগ্রামের এ ধরনের যে প্রোগ্রামগুলো হবে বা যে কমিটিটা আছে এতে আমি মনে করি সকলের সম্পৃক্ততা কামনা করছি আমি। এবং আমাদের যদি কোনো সহযোগিতা লাগে এ বিষয়ে যে ভাই আপনি অমুকরে বললে আমাদের সাথে সম্পৃক্ত হবে বা এই মহৎ কাজে তারা আসবে আগে, তাহলে আমরা ওদেরকে বলবো। আমার জানা মতো এরা আমাদের মসজিদ, আমাদের এই মাদ্রাসা, আমাদের গ্রামের অনেক অসুস্থ রোগীদেরকে অনেক রকমের সহযোগিতা ওরা করছে, ওদের মন মানসিকতা আছে ওরা করবে, আমরা এদেরকে উৎসাহিত করতে হবে। আর বাকি যারা এটাতে সম্পৃক্ত হয় নাই আমি তাদেরকে অনুরোধ করবো তোমরা চেষ্টা করি যত তাড়াতাড়ি সম্ভব এই মহৎ কাজে সামিল হও। আগামীতে আমরা আমাদের গ্রামের পক্ষ থেকে এই সমাজবাসীর পক্ষ থেকে এই বিদেশি ঐক্য ফোরামকে আমরা স্বাগত জানানোর জন্য আমরা একটা ব্যবস্থা নিব। আমি যতটুকু জানছি গত কিছুদিন আগে আমাদের গ্রামে মোটামুটি এরা উপস্থিতি ছিল, এরা তো বাইরে থাকে হয়তো সবাই একসাথে আসে না, তবে গত কিছুদিন আগে এরা উপস্থিতি ভালো ছিল, হয়তো আমাদের ব্যর্থতা যার জন্য আমরা এদের সাথে বসে কিছু আলোচনা করতে পারিনি। তা আমাদের কথা হলো ইনশাআল্লাহ যদি আল্লাহ পাক আমাদেরকে ভালো রাখে সহি সালামতে রাখে, আমরা যদি থাকি এরা আসলে আমাদের ওনাদের সাথে আমরা একটা সংবাদনার ব্যবস্থা করি, ওনাদের সাথে কিছু মত বিনিময় করব, এদের সাথে আল্লাহ পাক যদি তৌফিক দান করে সকলের সুস্থতা কামনা করি, সকলকে স্বাগতম জানাই। আল্লাহ যেন সবাই ভালো রাখে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই বলে আমি আমার আলোচনা শেষ করছি। আসসালামু আলাইকুম। সম্মানিত উপস্থিতি, আমাদের হাতে আর 10 থেকে 15 মিনিট সময় আছে। এ পর্যায়ে আমাদের মধ্যে সংক্ষিপ্ত আকারে কিছু কথা বলার জন্য অনুরোধ করতেছি বিশিষ্ট রাজনীতিবিদ এবং পলকট প্রবাসী কল্যাণ ঐক্য ফোরামের সম্মানিত উপদেষ্টা মণ্ডলীর সদস্য জনাব শুকুর আলী ভাই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। পলকট প্রবাসী কল্যাণ ঐক্য ফোরামের যত সদস্যবৃন্দ আছে সবাইকে আমাদের পলকট গ্রামের পক্ষ থেকে আন্তরিকভাবে অভিনন্দন। তাদের উদ্যোগে আজকে প্রায় 3 বছর আমাদের গ্রামে অনেক অসহায় গরিব মানুষ সহযোগিতা বিভিন্ন রকম পেয়েছে। তাদেরকে পাশাপাশি আমরা এলাকাবাসী যারা আছি তারা আমরা ওদেরকে তাদের পাশে থাকি সহযোগিতা করতে চাই।
আসলে এটা আমাদের গ্রামের অনেকের জন্য, যারা গরিব তাদের জন্য একটা বিশাল পাওয়া। কিন্তু দুঃখের বিষয় আমাদের অনেকে এটার মধ্যে আগে অনেক সদস্য ছিল, ইতিমধ্যে অনেকে কমে গেছে। তবে সামনের দিকে যারা কমে গেছে তারা যেন আমাদের এটার মধ্যে সমৃদ্ধ হয়, এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। সম্মানিত উপস্থিতি, আমরা অনুষ্ঠানের একবারে শেষ পর্যায়ে চলে আসছি। এ পর্যায়ে আপনাদের সামনে সংক্ষিপ্ত আকারে বক্তব্য দিবেন পলকট গ্রামের কৃতি সন্তান, জাতীয়তাবাদী দল বিএনপির ৮ নং ওয়ার্ডের সম্মানিত সভাপতি জনাব খোকন সাহেবকে। বিসমিল্লাহিররহমানিররহিম। আজকে পলকট গ্রামের প্রবাসী কল্যাণ পক্ষ থেকে যে আয়োজন করা হয়েছে, আমরা অতি আনন্দিত। এটার পক্ষে আমি সুন্দর অভিজ্ঞতা নিয়ে তারা যে কাজ করেছে, আজকে বহুত ভালো ভালো দেওয়ার লোকও আছে কিন্তু দিতে আসে না। তার কারণ হলো তাদের কিন্তু কি ওই করছে আল্লাহ জানে। কিন্তু ভালো ভালো লোক আছে, দিতে হলেও দেয় না। ইচ্ছা করলে আমরা যেমন মনে করো 100 টাকা করে দিলে অতি মাসে আমাদের 10,000 টাকা আসে। প্রতি মাসে 100 প্রবাসী আছে আমাদের গ্রামে, মানুষের ঐক্য কাজ করে, তাহলে ভবিষ্যতে আমাদের মানুষের পাশে কাজ করতে পারি। এই বলে আমার বক্তব্য এখানে শেষ করলাম। সালাম আলাইকুম। এ পর্যায়ে আপনাদের মধ্যে বক্তব্য নিয়ে আসতেছেন পলকট গ্রামের কৃতি সন্তান এবং বিশিষ্ট রাজনীতিবিদ জনাব ফারুক ভাইকে সংক্ষিপ্ত আকারে কিছু বলার জন্য অনুরোধ জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত উপস্থিতি, আসসালামু আলাইকুম। আসলে এটা খুবই আনন্দের বিষয় যে আমাদের পলকট গ্রাম প্রবাসী উপগ্রাম থেকে সেই অনুদানগুলো দিচ্ছে, বিভিন্ন রকমের বিভিন্ন অনুদান এবং চিকিৎসার মধ্যে শাদী বা যত নিয়োগ আছে সবার পাশে একমাত্র আমাদের প্রবাসী সংগঠন দিচ্ছে তারা। তো তাদেরকে আমি আমার পক্ষ থেকে এবং পলকটবাসীর পক্ষ থেকে অত্যন্ত ধন্যবাদ। যারা প্রবাসী আছেন তাদেরও অনেক দোয়ার প্রয়োজন হচ্ছে যে এটাই, কারণ হয়তো আমরা আমাদের কাছ থেকে বিদায় নিয়ে গেছে, যদি আল্লাহ আপনাদেরকে পরিচালনার মধ্যে নিয়ে আসুক আমাদের কাছে, কিন্তু মূল বিষয় হচ্ছে আর আমরা আপনাকে দেখবো কিনা বা আপনারা এসে আমাদেরকে দেখবেন কিনা তাও জানি না। তবে যারা চলে গেছেন এখানে আমি অনুরোধ করবো সবাই একত্রিত হয়ে আজকে যে অনুদানগুলো আসছে এসে যাতে আমরা বেশি বেশি সহযোগিতা করে ঘরের মধ্যে বিতরণ করতে পারি বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। সম্মানিত উপস্থিতি, আমরা অনুষ্ঠানের একবারে সর্বশেষ প্রান্তে এসে পৌঁছেছি। এ পর্যায়ে আপনাদের মধ্যে বক্তব্য রাখবেন পলকট প্রবাসী কল্যাণ ঐক্য ফোরামের যে উপদেষ্টা মণ্ডলী রয়েছে প্রবাসীদের মধ্যে, সেই উপদেষ্টা মণ্ডলীর প্রধান জনাব হাবিবুর রহমান হিরণ ভাইকে বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম। কল্যাণ ঐক্য ফোরামের সভাপতি ও গ্রামের গণ্যমান্য ব্যক্তিবর্গ ভাই ও কাকারা, আসসালামু আলাইকুম। আসলে আমাদের এই পলকট প্রবাসী কল্যাণ ঐক্য ফোরামটা শুরু হয়েছিল 2003 সালের 1 আমরা 3 জনের হাত থেকে এটা সৃষ্টি হয়েছিল। তার মধ্যে আইসে গেছে ছিলাম আমাদের গ্রামটা, আসলে আমি করোনাতে ছিলাম, দেখলাম অনেক অসহায় বা সমাজে অবহেলিত। ঠিক আছে, আমরা কয়েকজন উদ্যোগ নেওয়ার পরে যাই, এখন আমরা বা 20 জনের মতন খালি অ্যাক্টিভ থাকি। এখন আমাদের প্রবাসী এটা কাউন্ট করলাম 105 জন আমরা প্রবাসী। কেউ আসে কেউ যায় না, বললে আমরা দিই, আমরা এককভাবে দিই। কথা বলে যাই হোক, গেছে গা বা অনেকজনে আসে বা থাকবো, তবে আমাদের অনুরোধ হলো সবাই আসেন। আমরা কোনো ব্যক্তিকে কোনো নাম দিই না, আমি হিরণের নামও আমরা দিই না, বা রাজু আনোয়ার, এখানে শুধু পলকট প্রবাসী যারা দেয় না যাদের নামও চলে একটা ব্যানার। আমরা একটা গ্রামের ঐক্য, তার মধ্যে 5 আগস্টের আগে 6 মাস আগে আমি একটা এটার মধ্যে পলকট প্রবাসী কল্যাণের সভাপতি হওয়ার কারণে একটা হুমকি দুমকিও খাইলাম আমাদের চেয়ারম্যানের থেকে। আছে যাই হোক, এটা থেকে মাস্টার যারা বা সাধু ভাই বহুত চেষ্টার ফলে যায় আবার এটার পুনরুদ্ধার করছে কিছু আমাদের গ্রামের কুচুক্তি মহলের কারণে। এখন যাই হোক, আমাদের কতগুলো পলকট গ্রামে কয়েকটা সংগঠন থাকুক, এটাতে সমস্যা নাই, কিন্তু আপনারা আসেন পলকট প্রবাসীরা কি করতেছে না করছে এটা আগে দেখেন, বিবেচনা করেন। আমরা বিগত 3টা বছর 7 লাখ টাকা দিচ্ছি, ঠিক আছে, আমরা সবাই সহযোগিতা আমরা চিকিৎসা খাতে দিয়েছি, অধিক ভবিষ্যতে দিব। কারো মসজিদ মাদ্রাসা যাই হোক, কারো বিয়ে শাদী অত্যন্ত সুন্দরভাবে সুশৃঙ্খলভাবে আমরা দিয়ে আসছি। ইনশাল্লাহ ভবিষ্যতে থাকবো আপনাদের দোয়াও ভালোবাসা। আসলে যারা প্রবাসী আছে তারা বুঝে
প্রবাসীরা কি কষ্ট করে বা এখানে অনেকেই আছে তার মধ্যে বাদ আমরা 100-200 টাকা যে যায় যে আমাদের এখানে কোনো ধরা বান্ধি নাই, মানে আমি টাকা দিতে হইবে তো আমাদের মেয়ে 10 জন, আমরা একটা কমিটি আছে তারা আমরা বেশিরভাগ অ্যাক্টিভ থাকি। তো আশা করি আপনারা সবাই যাদেরকে উপদেশটা আমরা একটা কমিটি লিখিত আকারে বানাইলাম বা আমাদের গ্রামের যারা নেতৃত্ব বা বিভিন্ন পর্যায়ে এখন আছেন আপনাদের পরিবার তো আবার থাকবে, যারা এখন আসে না তাদেরকে মূল্যায়ন করবেন বলবেন বুঝাইবেন সমাজটারে কি করতে পারে। তো আপনাদেরকে এটাই, আর আপনারা আমাদেরকে পরামর্শ দিবেন, প্রবাসীদের উৎসাহ দিবেন, আর প্রবাসীরা আসলে আপনারা দোয়া ভালোবাসা দিবেন। আমি প্রবাসী কল্যাণ ঐক্য ফোরামের পক্ষ থেকে আপনার কাছে কৃতজ্ঞ। এই রোদের মধ্যে ব্যস্ততার মাঝে আপনারা আসি আমাদেরকে ভিতরটারে সম্মিলিতভাবে সুন্দর করছেন বা সেই জন্য কৃতজ্ঞতা জানাই। ইনশাআল্লাহ ভবিষ্যতে পাশে থাকবেন, আমরা থাকবো। এগুলো আমার বক্তব্য আমি শেষ করছি। আসসালামু আলাইকুম। উপস্থিতি এই পর্যায়ে সংক্ষিপ্ত আকারে সভাপতির বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করতেছি, তারপর আমরা দোয়া করে আমাদের সামগ্রী বিতরণ করব। প্রবাসী ঐক্য ফোরাম কর্তৃক আয়োজিত আসন্ন রমজানের ইফতারি আগামী দিন থেকে রমজান শুরু হতে পারে। আগামী ইফতারি বিতরণ অনুষ্ঠানের সম্মানিত উপস্থিতি, আসসালামু আলাইকুম। আসলে এটা কলকাতাবাসীর জন্য একটা গর্বের বিষয়, কারণ অনেক গ্রামে আছে এই জাতীয় বিদেশি প্রত্যেক গ্রামে আছে, কিন্তু এই জাতীয় ঐক্য ফোরাম অন্যান্য গ্রামে খুব একটা নাই। আসলে একটা শুনছি আমি, তবে এরকম হবে না। আমরা যে গণতান্ত্রিক প্রক্রিয়াটা আমাদের ছেলেগুলো আমাদের লোকগুলো যেভাবে গ্রামবাসীকে সহায়তা করার জন্য একটা ফোরাম সৃষ্টি করছে, এটা খুব বিরল। আমার মনে হয় তারা যে মহৎ উদ্যোগটা দিছে এটা অত্যন্ত ফলপ্রদ একটা বিষয়। কারণ গ্রামে এমন কিছু আমরা এখানে তো গরিব মধ্যবিত্ত গ্রাম, আমাদের গ্রামটা আসলে গরিব মধ্যবিত্ত, এখানে আমাদের তেমন বড় নাই, আশেপাশে যারা আছে তাদেরকে আমরা মৌখিকভাবে বা অনুরোধ করতে পারি যে তোমরা এটার প্রতি পার্টিসিপেট করো। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। এখন আমরা সবাই বিতরণ করবো, আমাদের জন্য যাবো। আসসালামু আলাইকুম। সম্পূর্ণ এমন ধরে আমাদের বংশধরের জিন্দেগির গুনাহগুলো মাফ করে দাও। আয় আল্লাহ, জীবিত যারা আছে সকলের জিন্দেগির গুনাহগুলো ক্ষমা করে দাও, সমস্ত গুনাহগুলো মাফ করে দাও। আয় আল্লাহ, আমাদের পরিবার মুসলিম করে দিনের উপর প্রতিষ্ঠা টাকার তৌফিক দান করে দাও। আয় আল্লাহ, এলাকার মধ্যে জন্মগুলো গুরুস্থান আছে আল্লাহ, সকল কবর আযাব মাফ করে দাও। رب ارحمهما كما ربياني صغيرا ربنا تقبل منا انك انت السميع العليم وتب علينا انك انت التواب الرحيم واجعل كلامنا عند الموت شهادة لا اله الا الله محمد رسول الله.
এই স্বাগত ওই সোহেল কাকা ইয়ের হেডটা হেরে দিয়ে দিস ওই সোহেল কাকা আই দিয়েছে হেডটা হেরে দিয়ে দে আর ওইটা আইলো যে